আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরম মশলার রেসিপি, যেটা গরু, খাসি বা মুরগির মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। যেহেতু সামনেই চলে আসছে কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদ উপলক্ষে আমি আজকে আপনাদের এই গরম মশলাটা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকে স্পেশাল গরম মশলার রেসিপি। গরম মশলাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি লং। এখানে 10 থেকে 15টির মতো লং নিয়েছি। দিয়ে দিচ্ছি 20 থেকে 25টির মতো এলাচ। দিয়ে দিচ্ছি 3টা কালো এলাচ। দিয়ে দিচ্ছি 5-6 টুকরো দারুচিনি। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখানটায় কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সাদা আর কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি 2টা স্টার এনিস। স্টার এনিস দিলে কিন্তু গন্ধ এবং স্বাদ দুইটাই বজায় থাকে। দিয়ে দিচ্ছি 2টা জয়ত্রী আর 1টা জয়ফল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মৌরি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আস্ত ধনিয়া। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রাঁধুনি মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো জিরা, এটা সাধারণ জিরা। দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। এবার সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আস্ত জয়ফলটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে আমি মশলাগুলোকে ঢেলে দিচ্ছি। একদম লো হিটে মশলাটাকে একটু মচমচে করে নিব। চুলার হিটটা বেশি দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে যাওয়া মশলা কিন্তু তরকারিতে দিলে তরকারি খেতে ভালো লাগবে না। এই কারণে চুলার হিটটা একদম লোতে রেখে মশলাটাকে ভেজে নিতে হবে। আপনি চাইলে এই মশলাটাকে একদম কড়া রোদেও মচমচে করে নিতে পারেন, আবার চাইলে গ্যাসের চুলায় যখন রান্না করেন চুলার নিচে মশলাটাকে দিয়ে রাখলেও মশলাটা মচমচে হয়ে যাবে। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার মশলাটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর একটা ব্লেন্ডারের জারে আমি মশলাটাকে ঢেলে দিচ্ছি। মশলা গরম থাকা অবস্থায় কিন্তু ব্লেন্ডার করা যাবে না, মশলাটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডার করে নিতে হবে। আমি মশলাটাকে ব্লেন্ডার করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মিহি হয়েছে মশলাটা। আপনি চাইলে বেশি পরিমাণে বানিয়েও একটা কাচের কৌটাতে ঢুকিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।